ডক্টর বনবার এইমটা আমার অ্যাকচুয়ালি ক্লাস 3-4 থেকে একটু ইচ্ছা জাগ্রত হয়েছে। আমরা লাগে বহুত বড় স্বপ্ন নিয়ে পূরণ করতে আজমন ইনস্টিটিউট থেকে সোশ্যাল মিডিয়া তিনবার করলে বহুত টাইম ওটা ওয়েস্ট হয়ে যায়। এই মিন লাইফ যেত বলে হাইতে আমি ডক্টর সাহেব যেতাম, বাট ব্রেক হইতো না মাজল আর হানির ব্রেক। তারপর এনসিইআরটি এর ইম্পর্টেন্স নিট প্রিপারেশন কেমন তুমি কি Today, here we can in Katrapur from Lakshya Academy, and we are here to felicitate one of the students of Andhra Public School, Nurin Muzumdar. So she has cleared NEET 2025, and today we gathered here to felicitate her. So Nurin has আমার প্রথম কোশ্চেন যে তুমি এই যে নিটালি এডুকেশনটা স্টার্ট করছো, এটা মোটিভেশন করতে কি পাইছো বা তুমি নিজে থেকে আইছে বা তুমি করে দেখছো দেখে মোটিভেট হইছো? ফার্স্ট অফ অল আমি সব আমার টিচার সকলে আমার প্যারেন্টস থ্যাংক ইউ হয়ে আছেন। আমার তখন পর্যন্ত আইসি যেটা হেল্প করছেন তারা দ্বারা ওইটা হয়েছে, বা যখন আমি আজকে হয়েছি তারা দ্বারা সম্ভব হয়েছে। আর ডক্টর বনবার এইমটা আমার অ্যাকচুয়ালি ক্লাস 3-4 থেকে একটু ইচ্ছা জাগ্রত হয়েছে। ক্লাস 3-4 আমি এসে লিখতে সময়ও এইম ইন লাইফ যেত বলে হাইতে আমি ডক্টর সাহেব যেতাম, বাট তখন অতটুকু সিরিয়াসলি হয়েছি না। বাট যত আমি আগে দিয়ে ক্লাসও পারছি, তখন থেকে মানে আমার বেশ ইচ্ছা লাগছে যে ডক্টর হইবার মাঝেও সেবা করবার। আচ্ছা, আমার সেকেন্ড কোয়েশ্চেন হইল গিয়া যে এই প্রিপারেশন ডিউরিং তোমার প্রিপারেশন তোমার সাবজেক্ট গুলো যেগুলো আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলোর মধ্যে তোমার সব থেকে বেশি টাফ কোনটা লাগছে বা কোনটা ইজি লাগছে? টাফ তো মানে ফিজিক্স আমার একটু টাফ লাগছে, কারণ আমি 9-10 অ্যাডভান্স লইছি না, ইলেকটিভ আমি কম্পিউটার লইছি, তার জন্য আমার ফার্স্ট ইয়ারও গিয়ে একটু ফিজিক্স টাফ লাগছে, কারণ আমার বেসিক্স বেস্ট ক্লিয়ার আসলো না। অ্যাডভান্স লইলে আগর থেকে মানে একটা স্পিড তাহে ম্যাথসের মাঝেও বালা বা কোয়েশন হতে বহুত বেশ হেল্প হতে, ওটার মাঝে একটু টাফ লাগছে। আর কেমিস্ট্রি ফার্স্টে একটু উইক আসলাম, ফলে প্র্যাকটিস যত করছি অত ভালো হয়ে গেছে কেমিস্ট্রি। আর বায়ো তো ঠিকও আছে, এনসিআরটি কনসিস্টেন্সি এনসিআরটি ফরিয়া মেনটেন রাখলে সবসময় বায়ো রিভাইজ করার থাকলে বায়ো ভালো যায়। তো নেক্সট কোয়েশ্চেনটা হইল গিয়া যে তোমার যে ডেইলি প্রিপারেশন যেটা আছে এটার মধ্যে তুমি কিরকম প্রিপারেশনটা কিরকম করছো বা কতটুকু তোমার রুটিনটা কিরকম আসলো, কতটুকু টাইম দিছো, এই জিনিসটা একটু। রুটিন অ্যাকচুয়ালি আমরা হোস্টেলের মাঝে যেটা মানে ডেইলি রুটিন আসলো ওটাও আমরা ফলো করা লাগতো। আর প্রিপারেশন ফেজও আমরা হোস্টেলে থাকলে বেশ ভালো হয়, কারণ বাড়ির মাঝে বা ইলা অনলাইন ক্লাসের মাঝে বহুত বেশ ডিস্ট্রাকশন হয়, বা সোশ্যাল মিডিয়াতেও আমরা বহুত বেশ ইনভলভ থাকি, যাতে মানে ফুললি প্রিপেয়ার হইতে পারি না, বা বহুত জিনিস ছুটি যায়, বা ডেইলির একটা রুটিন আছে এটাও ফলো করা যায় না। তে বেটার হইব যে হোস্টেলের মাঝে রইয়া যদি আমরা কন্টিনিউ করি পড়াতে, ওটাও মানে বেটার হয়, কারণ তার একটা রুটিন আছে। তে আমার সেলফ স্টাডিরও রুটিন ম্যাম তারা যেটা দিতা ওটা ফলো করতাম। ক্লাস 8টার থেকে নইতো, তারপরে 3টা পর্যন্ত ক্লাস শেষ হওয়ার পরে মাসানো ব্রেক হইতো নামাজর আর হানির ব্রেক, তারপরে 3টা ক্লাস হওয়ার পরে 3টা পর্যন্ত হওয়ার পরে আমি রেস্ট লইতাম একটু, তারপরে আবার 5টা মাগরিবার নামাজ পড়ার বাদে সেলফ স্টাডি আমরা কন্টিনিউ হইতো। 9টার সময় একটা ব্রেক হইতো, যেটা আমরা হানি খাইতাম আর এশার নামাজ পড়িতাম। তারপরে আমি 12:30 অব্দি মানে সেলফ স্টাডি কন্টিনিউ করতাম। আর আমার মর্নিং শিফট সেলফ স্টাডি রুটিন আসলো। তারপরে সকালে ফজর ওয়াক্ত উঠার পরে নামাজ পড়ার পরে আবার সেলফ স্টাডি আগের দিন রাত্রে যেটা পড়েছি ওটা রিভাইজ করতাম, তারপরে আবার 8টার থেকে ক্লাস শুরু হইতো, ওরকম আসলো। সর্বপ্রথম আমি তোমার লক্ষ্য একাডেমি ফ্যামিলির থেকে আমি তোমার অনেক অনেক কংগ্রেচুলেশন করি আর যে এই এত বড় একটা নিটের এক্সামে তুমি পাস করছো, এটা লাগে আমি তোমার লক্ষ্য একাডেমি ফ্যামিলি থেকে খুব বেশি কংগ্রেচুলেশন জানাই। আমি সর্বপ্রথম তোমার কোয়েশ্চেনটা করতে চাই যে এনসিইআরটি এর ইম্পর্টেন্স নিট প্রিপারেশন কেমন তুমি কিতা বুঝো যে এনসিইআরটি তোমার কত বেশি হেল্প করছে, ইম্পর্টেন্স অফ এনসিইআরটি ইন ইউর প্রিপারেশন। আর আমি জিজ্ঞাসা চাই যে মক টেস্ট যেগুলো আছে তুমি কিরকম মক টেস্ট দিছো বা পিওয়াইকিউ কিরকম সলভ করছো, ওইটার একটু ইম্পর্টেন্স হইলে। এনসিআরটি তো আমরা যখন ক্লাস করতি, যেমন কি আজকে যেটা স্যারে ক্লাস হরাইছন ওটাই সবাই আউটলাইন ফার্স্টে স্যাররা তো ক্লাস এনসিআরটি হরাই না, তারা মানে টপিক ওয়াইজ আমরা বুঝে যাই। তারপরে বাড়িতে আউটলাইন রুমাই আউটলাইন এনসিআরটি পড়েছি। তারপরে এনসিআরটির কোয়েশ্চেন আমরা আজমন ইনস্টিটিউট থেকে মডিউল দেওয়া হয়েছে, যেটার মাঝে এনসিআরটি টাইপ বেস কোয়েশ্চেন আছে, ওটাই প্র্যাকটিস করছি, বা অন্য মডিউল আর কোয়েশ্চেন বোধ ফারা সলভ করছি। যত বেশ আমরা কোয়েশ্চেন সলভ হওয়ার মতো বেশ বুঝমুঝিন কোন জায়গাতে আমরা মিস্টেক করবা, কোনটার উপরে আমরা আরো বেশ ওয়ার্ক করতাম, ওটা ঠিক করার মতো ওটা করছি। তারপরে পিওয়াইকিউ বেশ লাস্টে দিয়া হইলে বেশ পালা, তাকে মানে বুঝা যায় যে কোন রকম কোয়েশ্চেন আমরা নিত। আর ওটাও আর মক টেস্ট তো আমরা 3 আওয়ার্স বা এর থেকে কম টাইমেও আমরা ট্রাই করছি যে মক টেস্ট মানে ফুল পেপার আমরা কভার করতাম। তারপরে মক টেস্ট পেপার এনালাইসিস করছি ভালো করি, যেটা ভুল হয়েছে ওটা বারবার স্যার আপনার ডাউট শিখাইছি, বা যেটা টপিক আমরা লেখ করি আর ভালো করিয়া মানে সলভ না কোয়েশ্চেন ওটার উপরে বেশ মেহনত করছি, করিয়াটা ঠিক করছি। আমার নেক্সট কোয়েশ্চেন যেটা তোমার লাগে যে তোমার ফ্যামিলি মানে তোমার বাবা মা তোমার রিলেটিভস এর কিরকম অবদান রয়েছে তোমার এই প্রিপারেশন, তারা কিরকম সাপোর্ট করছেন তোমার, ওইটা আমার নেক্সট কোয়েশ্চেন। ফার্স্ট অফ অল তো আল্লাহর শুক্রিয়া যে আল্লাহ আমার তখন পর্যন্ত আনাইছেন, বা সবসময় আল্লাহর কাছে মাঙ্গাত আসলাম যে আল্লাহ আমার একটা ভালো ডক্টর বানাইয়া দিন, যাতে আমি মানুষের সাহায্য করতে পারি, বা যারা নিট তারা
তারা যেটা ওইতে লাগে তারা দিতে পারি। আর এটার মাঝে আমার প্যারেন্টসেরও বহুত বেশ ইনভলভ আছেন, তারা বহুত বেশ হেল্প করছেন। আর টিচার্স হলেও সব জিনিসে হেল্প করছেন, বা আমার স্কুল টিচার্স যারা, টিউশন টিচার্স যারা, সবরে আমি শুক্রিয়া হই আর যে আমারে আজকে অতখান পসিবল লাগেন, তারাও আমার হেল্প করছেন। তারপরে আমার বাবারে সবচেয়ে বেশ শুক্রিয়া, যে যেটা বুকস লাগছে যখন যে জিনিসের নিড আসলো আমার ওটাই সব পুরা করছেন। তারপরে মায়েও বহুত বেশ হেল্প করছেন, বা কিছু প্রবলেম হইলে বা কোনো সময় মক টেস্ট খারাপ হইতো বা মানে কনফিডেন্স পুরো ডাউন হয়ে যেত, তখন মা তারা কল করলেও বালা তারা সবসময় সাহস দিতে থাকছেন যে মানে ভালো হইব বা কিচ্ছু নাই, তাই দুইটা মক টেস্ট খারাপ হইতে পারে পরে ভালো হইব ওটাও। বা যখন যাওয়া লাগছে যে তার লাগিন পাপ্পা গেছেন বুঝাই গিয়া সব জিনিস দিয়া দিছেন। তোমার ওপিনিয়নে একটা মিস্টেক যারা আজকালকার যারা বাচ্চারা আছেন, যেমন স্টুডেন্ট যারা আছেন, তারা এটা মিস্টেক করো, যেমন কি আছে না সোশ্যাল মিডিয়া ডিস্ট্রাকশন আছে, মোবাইলের ডিস্ট্রাকশন আছে, তো এমন একটা মিস্টেক যেটা তুমি মনে করো যেটা স্টুডেন্টসরা অ্যাভয়েড করা দরকার, যাতে তারা যেটা প্রিপারেশন হয় ওটা আরো ইজি হয়, তারাও এরকম সাকসেসফুল তোমার মতো। সেটা হয় যদি মানে নিট বা এটা কোনো ন্যাশনাল কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করতে হচ্ছে, আপনারা মানে সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরেই থাকা লাগবে, কারণ এটা ক্লিয়ার হওয়ার পরে তো লাইফ তো অন্য হলে হয়ে যায়, এটুকু তো পাইবা। তো এখন বেশ ভালো হইব যে হোস্টেল প্রিফার করেন করিয়া হোস্টেলও তাকিয়া পড়া, বা এখন কিছু স্যাক্রিফাইস করা, বা ফ্রেন্ডস আছেন ফ্রেন্ডসের লগে ঘুরা বা ওটা সব স্যাক্রিফাইস করিয়া এখন মানে ও যেটা তুমি লাগছো ওটার মাঝে ধ্যান দিয়া ওটা কমপ্লিট করা, তারপরে তো এটা সবও পাওয়া যাইবে। আর মিস্টেক হইলো ওটা যে বেসিক্স সবসময় ক্লিয়ার রাখা, বা ফিজিক্স কেমিস্ট্রি বেটার করবার লাগে 9-10 অ্যাডভান্স ম্যাথস লওয়া ওটাও হইল, আর বায়ো তো ঠিকও থাকে সবর। ওইখানে কাছে লক্ষ্য একাডেমি আমাদের তরফ থেকে লাস্ট কোয়েশ্চেনটা হইল গিয়া যে আপকামিং যারা নেক্সট এক্সপিরিয়েন্স আছেন তার কাছে তুমি একটা মেসেজ দিতে চাইবা নিজের থেকে, যে তারা কিরকম এই প্রিপারেশনটা করলে তারা মানে বেটার রেজাল্ট পাইবো, ইজিলি ক্র্যাক করতে পারবে। জি, আমি প্রিফার করবো অফলাইন ক্লাসেস অনলাইন ক্লাসেস থেকে বেটার, কারণ অনলাইন ক্লাসেসও কোনো সময় বহুত বেশ ডিস্ট্রাকশন হয়, বা সবসময় ইলা না যে তুমি যেটা ক্লাস ওটা কন্টিনিউ করতে পারবে, বা সবসময় ক্লাসের মধ্যে কমেন্টস আওয়ার থাকে বা ওটেন্সের মাঝে স্টুডেন্ট ডিস্ট্রাক্ট হয়। অফলাইন ক্লাস হইলে কিচ্ছু হয় না, তারপরে ডেইলি একটা রুটিনও মেনটেন করতে পারবা। সোশ্যাল মিডিয়া ইনভলভ হইলে বহুত টাইম ওটা ওয়েস্ট হয়ে যায়, যেটা আমরা বুঝি না যে টাইম যার ওটা কইমু। আর বেশ হরিয়া মানে কন্টিনিউ রাখা, কনসিস্টেন্সি মেনটেন রাখা, সব সময় কোয়েশন বা টিচার সকলেও ডাউট জিগাইতে সময় কিছু সরম না পাইয়া আগে গিয়া ডাউট জিগানি, বা যেটা ক্লিয়ার না ওটা জিগানি, কারণ না জিগাইয়া আরো বেশ সরম পাইবা, যারা যাতে জিগাই লিলে এটা ক্লিয়ার হয়ে যাবো তখন ভালো লাগবে। So I would like to thanks Naureen for this wonderful interview and for her special words for the upcoming experience, and I'm wishing you best of luck for the future, and I hope you will be a great doctor. থ্যাংক ইউ সো মাচ স্যার। So এখন আমি নরিনের বাবারে কিছু খবর লাগিয়া অনুরোধ রাখো। আসসালামু আলাইকুম। মেয়ে তো আল্লাহ মায়া করছেন, আর মেয়ে যে অত বড় আমরা নাকি বহুত বড় স্বপ্ন নিয়ে পূরণ করতে আল্লাহ হিকুম হয়েছে ফার্স্টে। বিশেষ করে তাই তো আপনার মোবাইল তার থেকে আগমনের যে সিস্টেম আছে এই সিস্টেমে পড়ার কারণে আগুয়াইছে। আর সব স্যার হলেও যারা টিউশনের স্যার, স্কুলের স্যার, মানে ছোটবেলা থেকে আপনার 10 পর্যন্ত 11-12 পর্যন্ত সব স্যার হলে বেশ সাহায্য করছে, আবার পাড়া প্রতিবেশীর মানুষের বেশ সাহায্য করছে আমরা আগুয়াই বাবা। বিশেষ আমি তো বাবা হিসাবে হইয়া যখন এই সোশ্যাল মিডিয়া মোবাইল ওটা থেকে বাচ্চারা দূরত্ব রেখে বড় বড় স্বপ্ন দেখা যাইব, আশাবাদী হইতে পারবো। Yeah.